হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমরা কিন্তু সবাই জলখাবার নিয়ে খুব চিন্তা করি, মানে ব্রেকফাস্ট নিয়ে সকালে কী বানাবো যেটা হেলদিও হবে, টেস্টিও হবে, আবার পকেট ফ্রেন্ডলিও হবে। আজকে সবুজ মুগ ডাল দিয়ে আমি অসাধারণ টেস্টি একটা রেসিপি বানিয়েছি, যেটা প্রচণ্ড হেলদি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এটা। আমি এখানে 1 বাটি মতন সবুজ মুগ ডাল ভিজিয়ে রেখেছি 4 থেকে 5 ঘন্টা। আপনার হাতে সময় না থাকলে আপনারা 2 ঘন্টা গরম জলে ভিজিয়ে রাখতে পারেন। দেখুন ডালগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে আর বেশ ফুলে ফুলেও গেছে। একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজের খোসাটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে মাঝখান থেকে কেটে এবার ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমি একটা মাঝারি সাইজের গাজর নিয়ে নিয়েছি। গাজরটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। গাজরের খোসাটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার গাজরটাকেও আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, ডুমো ডুমো করে কেটে নিলাম আর কি। এবার আমি মুগ ডালটাকে জল ঝরিয়ে, ছাঁকনি দিয়ে জল ঝরিয়ে একটা পাত্রের ভেতর নিয়ে নিচ্ছি। এবারে এর ভেতর নিয়ে নিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিটা, গাজর কুচিটাও এর ভেতরে নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি আদা কুচি করে কেটে নিয়ে নিয়েছি। কতগুলো রসুনের কোয়াও নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা, খুব টেস্ট আসবে। আর নিয়ে নিলাম হাঁটু চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, মানে শুকনো লঙ্কার গুঁড়ো আর কি। আর হাফ টি চামচ মতো লবণ নিয়ে নিলাম। এবার একটা চামচ দিয়ে এগুলো সব মিশিয়ে নিচ্ছি। ডালে কিন্তু প্রচুর ভেজ প্রোটিন থাকে, তাই বুঝতেই পারছেন আজকের রেসিপিটা কিন্তু হাই প্রোটিন সমৃদ্ধ হবে, খুবই টেস্টি হবে আর যথেষ্ট হেলদিও হবে। আমি একটা গ্রাইন্ডারের ভেতরে এটাকে নিয়ে নিচ্ছি। একবারে নিতে পারবো না, ব্যাচে ব্যাচে এটাকে গ্রাইন্ড করে নেবো। জল ছাড়াই এটাকে গ্রাইন্ড করে নিলাম। প্রথম ব্যাচে গ্রাইন্ডটা হয়ে গেছে, একটা বোলের ভেতর রেখে দিচ্ছি। পরের বারও আবার গ্রাইন্ড করে নিয়েছি। পরের বার অতটা মিহি করিনি, একটু দানা দানা রেখেছি। দেখুন গ্রাইন্ডার থেকে সমস্ত ডালটা আমি বোলের ভেতর নিয়ে নিলাম। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল, আর দিয়ে দিলাম বেকিং সোডা হাফ টি চামচ মতন, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেকিং সোডাটা কিন্তু যখন রান্না করতে যাবেন তার ঠিক আগে আগেই দিতে হবে, আগে থেকে দিয়ে রাখা যাবে না। এবার আমি এর ভেতর দিয়ে দেবো 1 বাটি আটা। পুরো আটাটা একবারে দেবো না, অল্প অল্প করে দেবো আর মাখতে থাকবো। জলের ইউজ করব না, এই আটাটা দিয়েই মানে ডালটা মেখে নেব। দেখুন আবারও দিয়ে দিলাম, অল্প অল্প করে আটা দিতে হবে, যতটা প্রয়োজন হবে সেই অনুযায়ী আপনি আটাটা ইউজ করবেন। আমরা যেমন রুটি খাই, যেরকম আটা মেখে নিই সেরকম করেই সুন্দর করে মেখে নিচ্ছি। মিনিট 2-3 ধরে ভালো করে এটা মেখে নিলাম। নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি আবারও 1 চামচ মতো সাদা তেল, দিয়ে এই আটাটার গায়ে ভালো করে মাখিয়ে রাখলাম। এটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, দেখুন আটাটা কিন্তু বেশ সেট হয়ে গেছে, ডোটা আর কি। ডাল আর আটার ডোটা বেশ সেট হয়ে গেছে। এটাকে আমি 2 পার্টে ভাগ করে নেব। আমি 2 রকম রেসিপি করে আজকে আপনাদের দেখাবো, দুটোই হেলদি আর টেস্টি। 2টো পার্টে ভাগ করে নিলাম। একটা পোর্শন সরিয়ে রাখছি, আর একটা পোর্শন থেকে আমি কতগুলো লেচি কেটে নিয়েছি। রুটির যেমন আমরা লেচি কেটে নিই সেরকম লেচি কেটে নিলাম, নিয়ে এটাকে আটা দিয়ে বেলে নিচ্ছি। খুবই সোজা বন্ধুরা, একেবারে যেমন আমরা রুটি বানাই সেরকম করে এটাকে বেলে নেব। খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলাও হবে না। দেখুন এইভাবে আমি কিন্তু সমস্ত রুটিগুলোই বেলে নিচ্ছি, আটা দিয়েই বেলছি। বুঝতে পারছেন তো, একে সবুজ মুগ ডাল তার সঙ্গে আটা, মানে কতটা হেলদি আর টেস্টি হবে। এইভাবে সমস্ত রুটিগুলো আমি বেলে নিলাম। একটা ফ্রাই প্যানে গরম করতে দিয়ে দিয়েছি, দিয়ে একটা রুটি আমি দিয়ে দিলাম, দিয়ে এপিঠ ওপিঠ ভালো করে সেঁকে নিচ্ছি। আপনারা যদি একেবারে অয়েল ফ্রি খেতে চান তাহলে এইভাবে সেঁকে আপনারা খেতে পারেন। আমি আজকে একটু তেল দিয়ে এটাকে পরোটা ভেজে নেব, খুবই টেস্টি হবে। এই জন্যে হাফ টি চামচ মতো তেল আমি এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে আবার এপিঠ ওপিঠ করে ভালো করে ভেজে নিচ্ছি।
অপর দিকটায় আবারও হাফ টি চামচ মতো তেল দিয়ে দেব, দিয়ে পরোটাগুলো ভেজে নেব। মানে এক একটা পরোটা ভাজতে আমার 1 টেবিল চামচ মতো তেল লেগেছে। খুব বেশি তেলের ইউজ করব না আজকে, অল্প তেলেই আমি এই পরোটাগুলো ভেজে নেব। বন্ধুরা, রেসিপি বানালেই তো হলো না, সেটাকে টেস্টি আর হেলদি হতে হবে। বন্ধুরা, এইভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্যই এত দূর আসতে পেরেছি। তাও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আর লাইক পেলে আমার ভিডিও করার উৎসাহটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দেখুন আমার পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে দেখুন। আমি এটাকে সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখলেন তো, সামান্য খরচে অসাধারণ টেস্টি একটা আর হেলদি একটা রেসিপি তৈরি হয়ে গেল। জলখাবারের জন্য আর কোনো চিন্তাই থাকবে না, এখনও খুব গরম আছে। আর খেতে কিন্তু সত্যি বলছি বন্ধুরা, দারুণ সুন্দর। আপনারা হয়তো এম ধরনের পরোটা আগে কোনো দিনও খাননি, অবশ্যই একদিন ট্রাই করুন, খুবই ভালো লাগবে। আর বাকি যে পোর্শনটা মাখা ছিল তার মধ্যে একটুখানি আটা ছড়িয়ে আবারও একটুখানি ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। কিচেন টপের ওপরে নিয়ে এসেছি, এটাকে নিয়ে একটু ঠেসে ঠেসে মেখে নিলাম। নিয়ে এটাকেও দুভাগে ভাগ করে নিচ্ছি। দিয়ে একটা বড় লেচি হয়েছে, এই বড় লেচিটা দিয়েই আমি একটা রুটির মতো করে বেলে নিচ্ছি। আটা ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে রুটির মতো করে বেলে নিলাম। এটা একটু মোটা হবে, আমরা যে নর্মাল রুটি খাই তার থেকে একটু মোটা হবে। দেখুন, একটু বড় সাইজের করে এটাকে বেলে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখুন আমি কীভাবে কাটছি। বন্ধুরা, এই নমকিনটা আপনারা বানিয়ে 1 মাস স্টোর করে খেতে পারেন, চায়ের সাথে খেতে পারেন, সকালে জলখাবারেও খেতে পারেন। দারুণ টেস্টি আর প্রচণ্ড হেলদি। বাচ্চাদের কেনা বিস্কুট কেন দেবেন, এইভাবে বানিয়ে রাখবেন আর এটা আপনি বাচ্চাদেরকে দিতে পারেন। এই নিমকি রেসিপিটা বড়দেরও খুব ভালো লাগবে। আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিছুটা নিমকি আমি ভাজতে দিয়ে দেবো। একবারে বেশিটা ভাজা যাবে না, অল্প অল্প করে কিন্তু ভাজতে হবে, বারে বারে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে হালকা হাতে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, অনবরত কিন্তু নাড়তে হবে, তাহলেই কিন্তু খুব ক্রিস্পি হবে। বললাম না বন্ধুরা, এটা বানিয়ে আপনারা স্টোর করে রেখে দিতে পারবেন। ভাবতেই পারবে না লোকে যে আপনি এটা মুগ ডাল দিয়ে বানিয়েছেন। সত্যি বলছি বন্ধুরা, দারুণ টেস্টি, দারুণ হেলদি। আপনারা তো অনেক রকমের নিমকি বানিয়ে খেয়েছেন, আমার মতন করে আজকে এরম করে বানিয়ে রাখুন, সবাই একেবারে আপনারা প্রশংসা করবে। দেখুন নিমকিগুলোকে আমি ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার তেল থেকে সরিয়ে অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখছি। আবারও বাকি নিমকিগুলো একইভাবে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি 1 বাটি মুগ ডাল দিয়ে, মানে সবুজ মুগ ডাল দিয়ে 2 রকমের রেসিপি বানালাম। একটা হচ্ছে পরোটা আর একটা হচ্ছে নিমকি। দুটোই অসম্ভব টেস্টি আর হেলদি। যাকে খাওয়াবেন না সে আপনার প্রশংসা না করে পারবে না। দেখুন এইভাবে আমি সমস্ত নিমকিগুলো ভেজে তুলে রাখবো। 1 মাস ধরে বয়ামে রেখে দেবো, 1 মাস ধরে খেতে পারবো। কতটা ক্রিস্পি হয়েছে আমি আপনাদের সাউন্ডটা শোনাচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, দেখেই মনে হচ্ছে। আর শব্দটা শুনে বুঝতে পারছেন তো যে কতটা ক্রিস্পি হয়েছে। এটা বানিয়ে খেলে পরে বাজারের নিমকি আর আপনাদের খেতে ইচ্ছে করবে না। 1 টেবিল চামচ মতো চাট মশলা এরপরে দিয়ে দিলাম, দারুণ টেস্টি হবে। 1 চিমটা বিট লবণও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 1 চিমটা লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ঝাঁকি দিয়ে এটাকে সবার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। কি বন্ধুরা, দেখেই বানাতে ইচ্ছে করছে তো, তাহলে আর দেরি করবেন কেন, আজকেই মুগ ডালটা নিয়ে এসে, সবুজ মুগ ডালটা নিয়ে এসে বানিয়ে ফেলুন। অসম্ভব টেস্টি আর হেলদি রেসিপি যদি বাড়িতেই বানাতে পারেন তাহলে বাজার থেকে কিনে খাওয়ার দরকার কি। সকলে ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। নমস্কার।